শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি শিরিন জাহান। আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের গণিত বিষয় সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো তো, এখানে কিছু ছবি রয়েছে। ছবিগুলো কিসের নিশ্চয় তোমরা দেখে বুঝতে পেরেছ। প্রথমে কি আছে? বইয়ের সেট, পরে গহনা বা গহনার সেট, কাপের সেট, সোপার সেট, এগুলো সেট আকারে আছে। হ্যাঁ, তাহলে আমরা কি পড়বো আজকে বলো? আমাদের পড়ার বিষয়বস্তু হলো আজকে সেট। তো এই যে সেট, এই সেটের প্রবর্তক কে জানো? এই সেটের প্রবর্তক হচ্ছেন জর্জ ক্যান্টর, 1845 থেকে 1918 সাল। উনি একজন জার্মান গণিতবিদ। এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো? তোমরা কি কি করতে পারবে? সেটের সংজ্ঞা বলতে পারবে, সেটের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, সেটের কার্যবিধি প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। দেখো, এখানে কিছু লিচুর ছবি আছে। আমরা কি লিচু খাই না? সবাই প্রত্যেকে খুব পছন্দ করি। খুবই মিষ্টি এবং সুস্বাদু ফল, সবার প্রিয় ফল, আমারও অনেক প্রিয় ফল। তো দেখো, এই যে এখানে একটা লিচু, অনেকগুলো ফলের সংগ্রহ আছে, তাই না? এখানে লিচু একটা নির্দিষ্ট ফল এবং এটার একটা সংগ্রহ, অনেকগুলো লিচু আছে। তো আমরা কি বলতে পারি? বাস্তব বা চিন্তা জগতের বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তাহলে সেটটা বাস্তব জগতেরও হতে পারে, চিন্তা জগতেরও হতে পারে। তালিকা পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দু ধরনের, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা যদি যেমন A = সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখে দিলাম যে এই সেটের মধ্যে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, কলা আছে, লিচু আছে, আলাদা আলাদা করে তাদেরকে লিখে দিলাম, তাহলে এটা হলো তালিকা পদ্ধতি। তালিকা আকারে লিখলাম, লিস্ট আকারে। তোমরা লিস্ট লেখো না, সেই লিস্ট আকারে লিখলাম। কিন্তু সেট গঠন পদ্ধতিতে B = X আছে X তোমাদের ক্লাসের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী। এখানে কিন্তু আমি বলে নাই কে কে ধর্মাবলম্বী আছে সনাতন, নির্দিষ্ট করে বলে দেওয়া হয় নাই, সবাইকে একত্রে বলা হয়েছে। তাই এটা কিন্তু তালিকা নেই এখানে, সেটা সেজন্য এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। লক্ষ্য করো, এখানে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা আছেন। তাহলে আমরা কি বলছি? এখানে ক্রিকেট দলের সংখ্যা আমরা জানি, কতজন ক্রিকেট দল খেলছেন আমাদের খেলাটা। যেহেতু আমরা জানতে পারি, যেহেতু সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি, তাই এটা একটা সসীম। হ্যাঁ, তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে কি বলে? সসীম সেট বলা হয়। আর এই যে এখানে চাল গণনা করা যাচ্ছে না, তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না তাদেরকে বলা হয় অসীম সেট। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে পাই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ একটা জিরোর মতো দিয়ে, পাই না ঠিক, জিরো গোল মতো দিয়ে মাঝখান থেকে কেটে দিবে, অর্থাৎ ফাঁকা, কিছুই নেই তার ভিতরে। আর একে আমরা যখন অঙ্ক আকারে করব তখন আমরা X = কীভাবে লিখবো? ফাঁকা সেটকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে, অথবা এই যে চিহ্নটা প্রতীক, এভাবেও আমরা লিখতে পারি। উপসেট, কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের উপসেট বলা হয়। তাহলে এখানে দেখো, বাংলাদেশের ভিতরে অনেকগুলো জায়গা আছে, তাই না? তারা প্রত্যেকে বাংলাদেশের কি উপসেট। সেরকম আমি যদি বলি A = AB একটি সেট, এটাকে আমরা যখন আলাদা আলাদা করে লিখব, AB কে একবার লিখলাম, A কে একবার লিখলাম, B কে একবার লিখলাম, তাহলেও কিন্তু অনেকগুলো সেট গঠন হচ্ছে। আর এরা প্রত্যেকেই কিন্তু এ সেটের কি উপসেট। সার্বিক সেট, সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে সার্বিক সেট মানে কি? সার্বিক সেট হচ্ছে যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, অর্থাৎ সংশ্লিষ্ট সকল সেট যদি, অর্থাৎ এখানে A আছে, B আছে, C আছে, এরা প্রত্যেকে আবার কি ইউ সেটের উপসেট, তাহলে একে আমরা কি বলছি? সার্বিক সেট বলছি। সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে সকল সার্বিক সেট কিন্তু কি? সকল সেট সার্বিক সেটের উপসেট, এই কথাটা মনে রাখবে, সকল সেট সার্বিক সেটের উপসেট। তোমাদেরকে যদি উদাহরণ দেওয়া হয়, কোনো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সেট হলো সার্বিক সেট এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেট উক্ত সার্বিক সেটের উপসেট।
পূরক সেট। যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হয় তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় একে এ সেটের পূরক সেট বলে। অর্থাৎ দেখো ইউটা তো সার্বিক সেট আর এখানে একটা এ সেট আছে, তাহলে এই যে এতে ইউ এর যে সকল উপাদান নেই, আমরা এর উপাদান যে এই সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে, অর্থাৎ এই যে এই সেটের যে সমস্ত উপাদান নেই সেই উপাদানগুলি নিয়ে যদি আরেকটা সেট গঠন করি সেটা হচ্ছে পূরক সেট। এ প্রাইম সেট বা এ সি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। যেমন ধরো তোমাদের ক্লাসে 60 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 9 জন অনুপস্থিত, তাহলে কি হবে 60 থেকে 9 বাদ দিয়ে 51 থাকে, 60 থেকে 9 বাদ দিলে কত থাকে 51 থাকলে 51 জনের সেটের পূরক সেট হবে কি অনুপস্থিত 9 জনের সেট। সংযোগ সেট কি হবে, দুটো সেট থাকবে, তাদের প্রত্যেকটা উপাদানকে যখন আমরা একত্র করবো তাদেরকে বলা হবে সংযোগ সেট। যেমন পিতে এই উপাদানগুলো আছে 2 3 4, কিউতেও আছে 5 6 4, যখন আমরা এদেরকে একত্র করলাম পি ইউনিয়ন কিউ, এটাকে বলা হয় পি ইউনিয়ন কিউ। পি ইউনিয়ন কিউ আমরা কি পেলাম 2 পেলাম 3 পেলাম 4 পেলাম 5 পেলাম 6 পেলাম। সেদো সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেদো সেট বলে। অর্থাৎ এই যে এতে আছে 1 3 5 আর বিতে আছে 5 7, দুটো সেট আছে। এখন তাদের দুজনের মধ্যে কমন কি আছে, এতেও আছে 5 বিতেও আছে 5, তাদের দুজনের মধ্যে হলো কমন হলো 5। এই যে 5টা এটাকে আমরা বলছি সেদো সেট, কারণ তাহলে আমরা এটাকে কি লিখবো এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই 5 বিন্দুতে তারা ছেদ করেছে, সেজন্য এটা সেদো সেট। অ্যাকচুয়ালি সেদো সেট বলতে আমরা বুঝতেছি কমন উপাদানটা। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। নিশ্চিত সেট, যদি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটি পরস্পর নিশ্চিত সেট হয় এবং এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, তাই এরা নিশ্চিত সেট। যেমন আমি যদি দুটা সেট বলি, একটা এ হলো ধান পাট আর আরেকটা বি হলো আলু সবজি, এদের মধ্যে কোনো মিলই নেই, তাহলে এরা নিশ্চিত সেট। তাহলে এখন বুঝতে পেরেছো এই অধ্যায় শেষে তোমরা কি কি পারবে, সেট কি বলতে পারবে, উপসেট কি পারবে, সংযোগ সেট ও সেদো সেট কি ব্যাখ্যা করতে পারবে। তারপর তোমাকে একটা এ সেট দেওয়া হলো 1 2 3 4 5 এবং ইউ দেওয়া হলো এক্স আছে এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন। এখানে ইউটা দেয়নি, তুমি স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত 10-এর ছোট সবগুলো নিয়ে ইউনিয়ন হবে, ইউ সেটটা পাবে। তাহলে এখন তোমরা এই যে এর পূরক সেটটা বের করে নিবে, অর্থাৎ এই যে এতে যা আছে বাদবাকি যেগুলো থাকবে ইউ থেকে বাদ দিবে, ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে একে বাদ দিলে তুমি এর পূরক সেট পেয়ে যাবা। তোমাদের জন্য একটা বাড়ির কাজ রইল, এই অঙ্কটা তোমরা করবে প্রত্যেকে। ধন্যবাদ।